ভারত বিরোধিতার পরিকল্পনা করছিল কি বাংলাদেশ? এবার তাদের সবক শেখালো ভারত। শুরু থেকেই বিএনপি ভারতের পাশে ছিল। তারেকের ক্ষমতায় আসা থেকে সরকারে বসা পর্যন্ত সবেতেই ভারত সরকারের হাতে ছিল। এর আগেও বিএনপির সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক ভালো ছিল। মোদির এই বার্তার সুর ছিল ইতিবাচক ও সাবধানী। 2024 সালের জুলাইয়ে জেনজি নেতৃত্বে আন্দোলনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই প্রতিবেশীর সম্পর্ক তলানিতে ঠেকেছে। বাংলাদেশের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। অনেক বাংলাদেশী মনে করেন শেখ হাসিনা ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসনকে সমর্থন দিয়ে দিল্লি ভুল করেছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এর সঙ্গে সীমান্ত হত্যা, জলবন্টন বিরোধ, বাণিজ্য বাধা এবং উস্কানিমূলক কাজের মতো পুরনো ক্ষোভগুলো যুক্ত হয়েছে। বর্তমানে ভিসা সেবা স্থগিত, সীমান্ত পারাপারে ট্রেন, বাস বন্ধ এবং বিমান চলাচলও সীমিত। দিল্লির জন্য এখন প্রশ্নটি বিএনপির সঙ্গে যোগাযোগ করা হবে কিনা তা নয়, বরং প্রশ্ন হলো কিভাবে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহ দমন এবং চরমপন্থা রোধের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিশ্চিত করা এবং বাংলাদেশকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির অনুষঙ্গ বানিয়ে ফেলার যে প্রবণতা তা প্রশমিত করাই এখন দিল্লির বড় চ্যালেঞ্জ। এবার বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরো সুদৃঢ় করার লক্ষ্যে এগোতে চাইছে কেন্দ্র সরকার। দেশে গণতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনাও বিএনপির অন্যতম লক্ষ্য বলে মনে করছেন রাজনীতির কারবারিরা, যার মানে দেশে আওয়ামী লীগকে ফের প্রত্যাবর্তন করানো। আর সেটা করতে হলে অবশ্যই চাই ভারতের সমর্থন, কারণ শেখ হাসিনা এখনো ভারতের আশ্রয় নিরাপদে রয়েছেন। সম্প্রতি বাংলাদেশে বিদেশমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন, কিন্তু হাসিনাকে ফেরানো নিয়ে বরফ গলেনি বলেই মত কূটনৈতিক মহলের। তাই হাসিনা প্রত্যাপনের শেষ সিদ্ধান্ত নিতে পারবে ভারতই। এছাড়াও জামাতের সন্ত্রাসবাদী কাজে লাগাম পড়ানো নিয়েও ভারতের কড়া মনোভাব দরকার। 5 রাজ্যের মধ্যে বাংলা, অসমে ভোট জিতলে জামাতের জঙ্গি মনোভাব অনেকাংশেই দমন করা যাবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। দিল্লির কাছে বিএনপি কোনো অজানা শক্তি নয়। 2001 সালে তারেক রহমানের মা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্কে দ্রুত অবনতি ঘটেছিল। সেই সময় ভারতের তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ মিশ্র প্রথম বিদেশ কূটনীতিক হিসেবে খালেদা জিয়াকে অভিনন্দন জানালেও আস্থা দানা বাঁধেনি। বিএনপি ওয়াশিংটন, বেইজিং ও ইসলামাবাদের সঙ্গে যেভাবে সম্পর্ক বজায় রেখেছিল তাতে দিল্লির সন্দেহ ছিল যে ঢাকা কৌশলগতভাবে ভারতের থেকে দূরে সরে যাচ্ছে। সেই আমলে ভারতের দুটি রেড লাইন লঙ্ঘিত হওয়ার অভিযোগ ওঠে। তা হলো উত্তর পূর্ব ভারতে বিদ্রোহীদের সমর্থন এবং হিন্দু সংখ্যালঘুদের সুরক্ষা। বিশেষ করে 2004 সালের এপ্রিলে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র উদ্ধার, যা ছিল বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম অস্ত্র চালান এবং ভারতের বিদ্রোহী গোষ্ঠীর জন্য নির্ধারিত ছিল বলে অভিযোগ দুই দেশের সম্পর্কে গভীর ক্ষতির সৃষ্টি করে। 2008 সালে গ্যাস নিয়ে মতভেদের কারণে টাটা গ্রুপে $300 কোটি বিনিয়োগ প্রস্তাবও ভেস্তে যায়। তবে সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে রাজনীতির কারবারিদের মতে আগামী দিনে ফের জোড়া লাগবে দুদেশের রাজনৈতিক সম্পর্ক। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।